প্রিয় বন্ধুরা, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি আমাদের সেই গৌতম দা, যার লফটে আমি আজ থেকে 6 মাস আগে একবার ভিজিট করি। অ্যান্ড এত ভালো রেসপন্স পেয়েছেন দাদা আপনাদের কাছ থেকে যে আবার 6 মাস পরে ফের চলে এলাম এই লফটে। তবে বাকি কথাগুলো আমরা দাদার মুখ থেকে শুনে নেবো। সবার প্রথমে দাদা কেমন আছো বলো? খুব ভালো আছি আলিমদা। আর সব থেকে বড়ো কথা, এরই বাচ্চা কাচ্চা আমি গরমের টুর্নামেন্ট খেলেছিলাম, আর এদেরই বাচ্চা কাচ্চা আমি সেল করবো। এই ধাড়িগুলো আমি দেবো না, কিন্তু এদেরই যে বাচ্চাগুলো তোমাকে দেখালাম ওই বাচ্চাগুলোই দেবো। আর সব থেকে বড়ো কথা, এই আমার বাঁ হাতে যে পায়রাটা রয়েছে এইটা হচ্ছে গিয়ে তোমার আকাশ কুকড়ির পায়রা, আর এইটা হচ্ছে কোয়েম্বাটুরের পায়রা। মাদাটা ডান হাতে মাদা, বাঁ হাতে নর। এই দেখুন পেয়ারটা দেখুন, খুব সুন্দর জোড়া বসে গেছে আলিমদা। কি বলবো, এর বাচ্চা তুখার উড়ান। এর যে বাচ্চা রয়েছে এরই বাচ্চা বেশি, আরও কটা দুই একটা ফুলশিরার বাচ্চা যে নেবে সে মোটামুটি তার দিল খুশ হয়ে যাবে পায়রা উড়ানোর পরে। এই শীতে উড়াবে। আর এই পায়রা সবথেকে প্লাস পয়েন্ট, মাঝ আকাশে লম্বা লম্বা উড়ে, লম্বা লম্বা টানে চলে যাবে, উড়িয়ে দারুণ মজা পাবে যে নেবে। দেখি একটু কাছ থেকে দেখি পায়রা দুটো। সত্যি কথা বলতে এক কথায় আমার খুব অসাধারণ লাগলো পেয়ারটা। মানে বাঁ হাতে হচ্ছে মেল অ্যান্ড ডান হাতে হচ্ছে ফিমেল। তো অনেক ভাইয়ের এটা মনে হতে পারে যেটা ম্যাড্রাসি পায়রা, কিন্তু অ্যাকচুয়ালি দাদা এটা কিন্তু আন্ধ্রা থেকে নটটা আনিয়েছেন, কোয়েম্বাটুর থেকে না, কোয়েম্বাটুর থেকে এই পায়রাটা আনিয়েছেন। অ্যান্ড এই হচ্ছে ফিমেল, এইটা দাদা জোড়া করেছেন। আর এদের বাচ্চার খুব সুন্দর ওনার পাচ্ছে নজরটা কেমন হয়, দারুণ নজর, দারুণ, মানে কোনো বাচ্চা মিস যায় না, তাই তো? কোনো বাচ্চা মিস। দেখুন আপনারা দেখুন কত সুন্দর একটা নর আর কত সুন্দর একটা মাদি। দেখুন এদের বাচ্চা কাচ্চা ছেলে আছে, তাই তো? এদের বাচ্চা কাচ্চা ছেলে আছে। এই ধাড়ি দুটো আমি সেল করবো না। আচ্ছা, যারা নিতে চায় এরই বাচ্চা আছে, 6টা বাচ্চা এরই আছে। আরও ধাড়ি পেয়ারের 6-7টা বাচ্চা আছে। মোট আমার কাছে 20-25টা বাচ্চা হবে। কিন্তু কেউ যদি একজন নিতে চায়, 1-2জন নিতে চায়, তার যে সঙ্গে ভালো কি পুরো সেটিং পায়রাগুলো পেয়ে গেল, নিয়ে যেয়ে লেজ ডানা তুলে দিয়ে কিছুদিনের মধ্যে উড়াতে পারবে এবং টুর্নামেন্ট খেলতে পারবে। সব থেকে বড় কথা। বাহ, খুব সুন্দর একটা পেয়ার দিয়ে যে ভিডিও শুরু হলো। আসলে আমরা নেক্সট আরও একটা কোনো পেয়ার শখ করাই। এখানে খুব নিচ দিয়ে প্লেন যায় একদম। আমরা রয়েছি দাঁড়িয়ে এই মুহূর্তে মধ্যমগ্রাম স্টেশনের পাশে। দাদা এবারে কি দেখাচ্ছেন আমাদেরকে? এইবার দেখাচ্ছি এক জোড়া টাকি চোখের। আচ্ছা, এটা কি নর না মাদি? বলে এটা নর। আচ্ছা, এটা নর, এর মাদিও রয়েছে। এর বাচ্চা বিবর্ষ মানে বিবর্ষ উড়ান। দাদা একটু আজকের কিভাবে দেখা হলো গল্পটা একটু দর্শক বন্ধুদের বলি আমরা। আমি কালকে রাতে আলিমদাকে ফোন করেছিলাম। ফোন করার পরে আমি তো কালকে ছিলাম বিহার পাটনাতে, ওইখান থেকে আমি আজকে সকালবেলা জাস্ট নেমেছি। আর আলিমদা আমার জন্য এসে দাঁড়িয়েছিল মধ্যম প্ল্যাটফর্মে। আমারও আসতে একটু লেট হয়েছে, তার আগে আলিমদা চলে এসছে। তারপরে দুজন একসাথে চা মা খেয়ে এসছি। এখনও আমি মানে হাত মুখও ধুইনি, ডাইরেক্ট আলিমদাকে নিয়ে ছাদে চলে এসেছি। যেহেতু পায়রা প্রেমীর মন, কিছু করার নেই, আগে পায়রা দেখতে হবে। আগে পায়রা, তারপরে সবকিছু। আচ্ছা, এইবার যে সেলের যে ব্যাপারটা হচ্ছে, সেলটা করা হচ্ছে যে কারণ আপনি এই শীতে আর মনে হয় না খেলতে পারবেন, কারণ আপনি তো 1-1.5 মাস করে বাইরেই থাকছেন এখন। না, এই খেলতে পারবো না। আর আমার একটা মনে উৎসাহ আছে যে আমি এই যে ধাড়ি পায়রাগুলো, যে বাচ্চাগুলো আমার একদম বিক্রি করার কথাই না, কিন্তু আমি এই ছোটো জায়গার মধ্যে রাখতে পারছি না আলিমদা। সব থেকে বড় কথা, ভাবলাম যে পায়রা তো আবার হবে, যেহেতু ধাড়ি আছে সেহেতু আমি বাচ্চাগুলোকেই সেল করব। আর আমি যেহেতু কিছু টাকা আমার কাছে রয়েছে, আর কিছু টাকা পায়রা বিক্রি করে জাল ঘরটাকে কমপ্লিট। আগেরবারে আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছিল যে এইদিকে ব্রিডিং খোপও বাড়ানো হবে, জালটা বাড়ানো হবে, আর একটা আড্ডা রেস্টও বাড়ানো হবে। তো এটা নর দেখাচ্ছেন, তাই তো? এটা কাছ থেকে দেখবো। এই যে পায়রাগুলো না, এই পায়রাগুলো যে একবার নিয়েছে, যদি এর বাচ্চা একবার মানে নিচে এসে বেরিয়ে খোপের ভিতরে এসে যখন খেয়ে খাবার খাবে, তারপর থেকে পায়রা বাইরে ছুড়ে মারলে এর বাচ্চা ঝাড় হয় না। মানে এত ভালো নয়, এত সুন্দর। আচ্ছা, এটার সঙ্গে কোন মাদিটা জোড়া আছে একটু দেখি। আচ্ছা, মানে এতে কালাঙ্কা বাচ্চা পড়ে, তাই তো? এর দুটো কালাঙ্কা বাচ্চা আছে আলিমদা, তোমাকে এক্ষুনি দেখাবো, আমি শখ করাবো। সেই বাচ্চা আমার বিক্রি করার মতো না, ধাড়ি করে দেওয়ার কথা। সেই পায়রাই আমি বাচ্চা সেল করে দেবো। আচ্ছা, মাদিটাও কিন্তু টাকির মধ্যে একদম হুয়াহু দুটোই দেখুন। এই হলো ফিমেল, বাহ সুন্দর ফিমেল। এইদিকে কালাঙ্কা আছে, অনেকে বলবে যে স্টার কালাঙ্কা, কিন্তু এর বাচ্চা কালাঙ্কা হয়, কখনো টাকি চোখের হয়। খুব সুন্দর পায়রার উড়ান। আর এর বাচ্চা আমার কাছে দুটো আছে, যে নেবে একদম রাজা পায়রা। পাঞ্জা দেখুন, একদম পুরো জামুন পাঞ্জা, খুব সুন্দর। ফিমেলটাও দেখুন, একদম ডিপ পাঞ্জা, দারুণ সেট। এদের বাচ্চাও ছেলে আছে, তাই তো? এদের বাচ্চাও ছেলে আছে, যে দেবো সে নাম করবে। বাহ, আপনাকে দেখাচ্ছি অন্ধ্রা পায়রা। দেখুন এই ডানাতে আমার আছে মাদি, আর বা হাতে নর, কাকে বলে পায়রা। এই পায়রারই বাচ্চা, এই পায়রারও বাচ্চা রেডি রয়েছে আমার কাছে। আপনার তো ধাড়ি পেয়ার আগের বারে মানে 8টা না কটা দেখেছিলাম না? হ্যাঁ, আমার কাছে সেখানে ধাড়ি পেয়ার বাড়িয়েছি। আর সব থেকে বড় কথা, আমি ধাড়ি কিন্তু একটাও সেল করবো না। 1-2 পেয়ার ধাড়ি হচ্ছে কালো পায়রা সেল করতে পারি, কিন্তু এই ফুলশিরা কালশিরা পায়রা ধাড়ি সেল করবো না। কিন্তু এরই হুবাহু সেম বাচ্চা আমার কাছে আছে। যারা নেবেন এদের বাচ্চা উড়াতে পারবেন। মানে শীতের টুর্নামেন্ট খেলা পায়রা, এক কথায় বলা যায়। দেখুন কত সুন্দর পেয়ারা। দেখুন দাদার ঘর থেকে একটা বিডার পেয়ার দাদা শখ করাচ্ছেন। এটা সেলে থাকছে, বাঁ হাতে হচ্ছে নর আর ডান হাতে হচ্ছে মাদি আছে।
নটটা দেখুন একদম কত পুরাতন পায়রা, দেখুন একদম ডিম বাচ্চা রানিং, তাই তো? এখন ডিম বাচ্চারা নিয়ে বাচ্চা আজ আমি একটু গরমে উড়িয়েছি। এই দেখুন চোখ দেখুন, কত সুন্দর চোখ দেখুন। রিজনেবল প্রাইস রাখবো, 2-4টে ধাড়ি পেয়ারও বিক্রি করবো, যেহেতু আমার জাল ঘরটা করতে অনেক টাকা খরচা হবে, সেহেতু আমি রিজনেবল প্রাইসই রাখবো। যদি কেউ নিতে ইন্টারেস্ট থাকেন ডাইরেক্ট ফোন করবেন, অযথা ফোন করবেন না, নিলেই ফোন করবেন। এই ধাড়ি পেয়ারের দামও বেশি না, এই ধাড়ি পেয়ার আমি যেদি কিনেছি সেই টাকা তো পাবো না, কিন্তু যারাই নেবেন এই সেট পেয়ার আমি 3000 টাকা দাম রেখেছি। যদি কেউ নিতে ইন্টারেস্ট হয় ফোন করবেন, যে না নেবেন তো অযথা ফোন করবেন না। ছেড়ে দেখি ধাড়ি পেয়ারটা, এই হচ্ছে কি নর। বাহ, যদি এখন বৃষ্টি চলছে, হালকা হালকা বৃষ্টি রয়েছে, তার মধ্যেই আমরা ভিডিও শ্যুট করছি। এই হলো পেয়ার আপটা। আলিমদা এই আর এক পেয়ার মেছিয়া, মেছিয়া কাকে বলে মেছিয়া দেখুন। এই আগের বারেও কিন্তু এর জেনারেশন সেলে ছিল, হ্যাঁ, ছেলে কিন্তু ধাড়ি আপনি দেননি। ধাড়ি দেননি, কিন্তু এবারে এই ধাড়িটা আমি দিয়ে দেবো। এই মাদিটা হচ্ছে দিল্লির পায়রা, এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পায়রা, আকাশ কুকড়ির পায়রা, আর এইটা হচ্ছে গিয়ে তোমার রেগদার, আর এইটা হচ্ছে গিয়ে কালোদানা চোখের। কিন্তু এর কখনো রেগদার বাচ্চা হয়, কখনো কালোদানা চোখের বাচ্চা হয়। একটু কাছ থেকে দেখি। কিন্তু এর উড়ান হবে বিবর্ষ। আগের বারে কিন্তু এই পায়রা দাদা দেননি, এদের সব জেনারেশন দিয়েছেন, কিন্তু এই এইবারে উনি দিয়ে দিচ্ছেন আর এই পায়রার বাচ্চা আমার কাছে দুটো রয়েছে, বাচ্চা দুটো দেবো না। এই ধাড়ি যদি নিতে চায় এই ধাড়ি দিয়ে দেবো। ধাড়ি দুটোর একটু দাম বেশি পড়বে, কিন্তু যে নেবে সে মোটামুটি পায়রা নিয়েছে সেটা বলবে। আর এই চোখে দানা দেখুন, পায়রার কোয়ালিটি দেখুন। যেহেতু পায়রাগুলো একটু মল্ডিংয়ে আছে বলে এরকম লাগছে, নাহলে এই পায়রা বিবর্ষ রূপ, যেরকম রূপ সেরকম গুণ। এর বাচ্চা নর্মালি 10 ঘন্টা ওড়ে, নর্মালি। যখন পায়রা একবারে তার 10 ঘন্টা ওড়ে না, উড়ানোর কটা উড়ান দেওয়ার পরে 10 ঘন্টা চলে যায়। খুব ভালো এই পায়রার বাচ্চা, হেভি রেজাল্ট। ছেড়ে দিয়ে দেখি। এই হচ্ছে কি মাদি, আর এই হচ্ছে কি নর। দেখুন এই অন্ধ্র পায়রা সব থেকে একটা গুণ বেশি, আপনি যেখানেই ছাড়ুন না কেন, হাতে নিন আর যাই করুন, নর পায়রা ছাড়ার সাথে সাথে ডাক। এবার একটা মাদি আছে হাতে, দেবে কি দেবে না দাদা ডিসাইড করতে পারছে না। না না, এই মাদিটাও দিয়ে দেবো, যেহেতু আমার কোনো টাকার দরকার। এই মাদিটা কেউ যদি নিয়ে যায়, এই পায়রা তো একদম বিলাপ্তর পথে, একদম ম্যাগনেট পায়রা বলে, অরিজিনাল একদম ম্যাগনেট পায়রা। এবং মাদি পায়রা এটা এখানে দেখি, এখানে পায়রা দেখতে ভালো লাগছে, দেখুন পুরো একদম ব্ল্যাক মেছিয়ার মধ্যে, আর মানে খুব সুন্দর একটা বডি কালার টোনের মধ্যে। চোখটাও দেখুন আপনারা, চোখের মধ্যে দানা অজস্র, একদম অরিজিনাল ম্যাগনেট মাদি পায়রা। আর ডিম বাচ্চা তো একদমই ওকে, আমার এটা দেওয়ার ইচ্ছাই নেই। যেহেতু কেউ যদি নিতে চায়, আমার পায়রা যেহেতু খাঁচাটা করতে হবে, একটু দাম আমি বেশি নেবো, 5000 টাকা দাম রেখেছি। কিন্তু পায়রার মতন পায়রা যদি কারোর কাছে নট থাকে, মাদি তো চট করে পাওয়া যায় না। আমার কাছে মাদি আছে, যদি কেউ নিতে ইন্টারেস্ট হন ফোন করবেন, নাম্বার আমি দিয়ে দেবো। ফেদার একটু লালচে ভাব আছে না ফেদারের মধ্যে, একটু লালচে ফেদার। এই পায়রাটাতে টুর্নামেন্টও খেলেছিলাম গরমে, এই যে আচ্ছা আচ্ছা টুর্নামেন্টও খেলেছিলাম, পায়রার দারুণ রেজাল্ট। তাই এটা ধাড়ি করবো বলে রেখে দিয়েছিলাম। ধাড়ি পায়রা মোটামুটি মানে 2-4 পেয়ার দেওয়া যাবে, তাই তো? 2-4 পেয়ার দেওয়া যাবে। আর বাচ্চাগুলো আমরা এবার র্যান্ডম দেখিয়ে দিই, যেগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো আমি ছেড়ে শক করে দিচ্ছি, সব ফুলশিরা কালশিরা বাচ্চা। আচ্ছা, এবং যারা নেবে তারা নিয়ে খালি লেজ ডানা তুলতে পারবে, বাস, মানে তারা আরামসে টুর্নামেন্ট খেলতে পারবে, আরামসে টুর্নামেন্ট খেলতে পারবে। আগে যেটা একটা অসুবিধা ছিল, যেটা আমাদের অনেক ভাই আমাকে ফোন করেছিল মুর্শিদাবাদে, তখন আমি বাইরে ছিলাম, আমি ডেলিভারি করতে পারিনি, কিন্তু অনেকে তার মধ্যে নিয়ে গেছে। সেই দাদারাই যদি ভিডিও দেখে সেও নিয়ে যাবে। আর যারা নতুন করে মুর্শিদাবাদে কেউ নিতে চাইছেন, আমি পায়রা দিয়ে দেবো, কিন্তু আপনাকে আমি ডেলিভারির ব্যবস্থা করে দেবো। ডেলিভারির টাকা দিলে আমি ডেলিভারির ব্যবস্থা করে দেবো। এবং দুটো না নিয়ে, যদি যারা পায়রা অ্যাকচুয়ালি উড়ানো টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে, যদি পায়রা নিতে চান একবারে 6টা-7টা করে, তাহলে আমারও একটু ডেলিভারি দিতে সুবিধা। এবং 2-1 দিনের মধ্যে আমাকে বললে ভালো হবে, কেন আমি এরপরে পায়রা সেলও করে দেবো, আর আমি ঘরে হাত দিয়ে দেবো। আলিমদা, তোমাকে যে আমি পায়রা দেখিয়েছিলাম, এই যে টাকি চোখের, এই যে কালাঙ্কা বাচ্চা উঠেছে, এই বাচ্চা একদম চোখ বন্ধ করে 9-10 ঘন্টা একদম নর্মালি উঠবে। এই শীতের 10 ঘন্টা একদম নর্মাল, 9 থেকে 10 ঘন্টা। এই বাচ্চা আমি সেল করে দেবো। যেগুলো সেল করার কোনো উদ্দেশ্য নেই, টুর্নামেন্ট খেলার ইচ্ছা, যারা নেবেন একবারে সব তো আপনার ঘরেরই জেনারেশন, আপনার দেখা জানা জিনিস, যে নেবে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। ঠিক, এই আমি ছেড়ে শক করে দিচ্ছি। আলিমদা দেখো বাচ্চাগুলো সব অ্যাক্টিভ বাচ্চা। নেক্সট এবার কি দেখাচ্ছ? এই যে অন্ধ্রা বাচ্চা, একটা ফুলশিরা একটা কালশিরা। আর এই পায়রাগুলো একটু কুরুশ খেয়ে গেছে, সবই বাচ্চা, 3-4 পরের পায়রা সব। দেখুন এটা আন্ধ্রা বাচ্চা, তাই তো? দুটোই আন্ধ্রা বাচ্চা, একটা কালশিরা হয়েছে, একটা ফুলশিরা হয়েছে। বাহ, ডানাতেরটা মাদি, বাহাতেরটা নর। আপনার সেই মানে একদম পিলাঙ্কা ফুলশিরা। হ্যাঁ, পিলাঙ্কা ফুলশিরা, খুব ভালো উড়ান পায়রা। এই আমি ছেড়ে শক করাচ্ছি, দেখুন বাচ্চাগুলো। এগুলো সব ওই 1250 করে পিস থাকছে, তাই তো? 1250 করে। যেহেতু আমি অনেকগুলো পায়রা সেল করবো, কিন্তু যদি কোনো দাদারা 1 জন কিংবা 2 জন নিতে চায়, সেহেতু দামটা এরকম রেখেছি। তাই এই 1 পেয়ার পায়রা
দেখুন দাদার হাতে আরও এক সেট ফুলসিরা। আগের বারে যখন ভিডিও করেছিলাম দাদার এই ফুলসিরা পায়রা এত ভাইয়ের পছন্দ হয়েছিল, প্রচুর ভাই নিয়েও গেছে। এই পায়রা আমার খুব ডিমান্ড ছিল, এই যে খুব খুব ডিমান্ড, মানে খুবই ডিমান্ড ছিল। মানে দাদার কাছে এই পায়রা যে কটা ছিল মানে একদিনের মধ্যে সব পায়রা বেরিয়ে যায়। তারপরে তো ফোন, তারপরে 2-3 মাস ফোন আসে। তো এখন এবারে আবার দাদা কিছু পায়রা সেলে রাখলেন। আর আমি সব থেকে বড় আমার পায়রাগুলো দেখছি কি সুন্দর গেট আপ, গলা কি লম্বা লম্বা আর কালচে কালচে হলুদ কালারের পরে চোখ, দেখুন একদম প্রিয়াঙ্কা কালার চোখের পায়রা। দেখুন পায়রাগুলোর গেট আপ, আমি তো এগুলো দেখাচ্ছি, আর একবার ছেড়েও শখ করে দেবো। পায়রা স্ট্যান্ডিং দেখলে মানুষও বুঝতে পারবে। দেখুন দেখুন আর একটা সেট দাদা ধরলেন, খুব ছটফটে পায়রাগুলো। হ্যাঁ ভুল রাখা যাচ্ছে না, পুলিশ খেয়ে গেছে তবু এরকম। এইগুলো মানে একটু মানে 6-8 পার হয়ে গেছে না? না না, সব 5-5-6 পরের পায়রা, সব 5-6 পারের পায়রা, তাই তো? দেখার মতন পায়রা। দেখুন আর দাদা নর্মালি এই পায়রা 7.5-8 ঘন্টা করে ওড়াতেন, বাট লাস্টবারে আমাদের কথা হয়েছিল যে দাদা টুর্নামেন্ট খেলুন। দাদা টুর্নামেন্টও খেলেছেন। দাদা মানে যতটুকু পেরেছেন 11 ঘন্টা প্লাস উড়িয়েছেন, কিন্তু উনি তো প্রপার টাইম পান না। তবুও এত ব্যস্ততার মধ্যে থেকে বাইরে 1 মাস 1.5 মাস করে থাকেন, ঘরে আসেন 10 দিনের জন্য 7 দিনের জন্য, তার মধ্যে থেকে উনি টুর্নামেন্ট খেলেছেন, এটাই অনেক বড় ব্যাপার। দাদার পায়রা ওড়ানোর শখ, এই যে উনি বাড়িতে এসছেন মানে কিন্তু এইবারে শুধু পায়রা ওড়াতে পারবেন না, কারণ উনি ঘরের কাজে হাত দেবেন, বাচ্চা সব সেল করে দেবেন, নাহলে কিন্তু ওনার ওড়ানোরই শখ। দেখুন আমার একটু দেখানো তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা তো। ডান হাতে একটা লাল শিরা, আচ্ছা। এটা কালশিরাই হয়ে যাবে। এটা পুরুষ খাচ্ছে তো পায়রা, সব পায়রা একদম ওকে। দেখুন দাদা বাড়িতে এসছেন, যদিও দাদা 2-4টে ভাই আছেন যারা এই পায়রা প্রতিনিয়ত দেখাশোনা করেন, তো তাদের জন্য এই পায়রার শখগুলো সম্ভব। দাদার বাড়িতেও সবাই এই পায়রা খুব ভালোবাসে। তো তাও দাদাই যে এসছেন কদিন, মানে এখন পায়রার আরও যত্ন হয়ে যাবে, প্রপার আরও ট্রিটমেন্ট দাদা শুরু করে দেবেন। অ্যান্ড এছাড়াও দাদার যে সমস্ত ভাইরা আছেন আগেরবারে ভিডিওতে দেখেছিলেন, কিন্তু আজকে তারা একটু ব্যস্ত আছে বলে আসতে পারেনি। তো সবাই মিলে দাদার পায়রাকে দেখভাল করেন বলেই পায়রাগুলো কিন্তু এত যত্নে সুন্দরভাবে রয়েছে। তো আপনারা আসবেন, এই দেখুন প্রত্যেকটা পায়রা কত অ্যাক্টিভ দেখুন। দেখলে তোমার নিজেরই পছন্দ হবে, এক্স ওয়ার্কার এক বাচ্চা, বাহ। যেটাই দেখবেন না কেন। আর আপনার দেখেছি আমি এই দেখুন পুরো লাইট চোখের বাচ্চা দেখুন। এগুলো লাল শিরা বাচ্চা, বুঝলেন? এই একটা দেখালাম, ওই একটা দেখলাম, এটা কালশিরা বাচ্চা, বাহ। ফুলশিরা হয়ে যাবে। একদম একদম সুন্দর বাচ্চা। দেখতে পাচ্ছি না, এত ছটফট করছে। সত্যি তোমার পায়রা মানে প্রচন্ড ছটফট করছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ এবং উড়ানো পায়রা আরিমদা, এগুলো তো মানে অস্বীকার করার কিছু নেই। যারাই নেবে না কেন তারাই একদম মন থেকে স্যাটিসফাই যে না আমি একটা সঠিক জিনিস কিনেছি। আর দামও একদম রিজনেবল রেখেছি, কেন এই পায়রাগুলো সবকটা দিয়ে আমি জাল ঘরটা ফট করে নিতে পারি। যারাই নেবেন না কেন ইন্টারেস্ট বিনা অযথা ফোন করবেন না, যেই নিতে ইন্টারেস্ট সেই ফোন করবেন। দামও মেনশন করা রয়েছে 2500 টাকা করে পেয়ার। যে কটা পায়রা নেবেন 2500 টাকা করে, মানে 1200-1250 টাকা পিস। এই হাটে মাটের দিয়ে না কিনে বাড়ির দিয়ে নিয়ে যাবেন, পায়রা না উঠলে আমার কাছে দিয়ে ডবল টাকা নিয়ে যাবেন শীতে, রেডি পায়রা। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 5 থেকে 6 পিস পায়রা ধাড়ি অ্যাডাল্ট বিডার পায়রা আছে। বাকি ম্যাক্সিমাম পায়রাই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন, সব কৃমি করানো কমপ্লিট। আপনারা নিয়ে গিয়ে পট টেনে শীতের টুর্নামেন্টের জন্য রেডি করতে পারেন, বা যদি কোনো ভাই মনে করেন যে গিয়ে বিডার করে নেবেন ঘরে রেখে, সেটাও করতে পারেন। দাদার যে ধাড়ি বিডার আমরা কালাঙ্কা পেয়ার, ছাপকা পেয়ার, ফুলসিরা পেয়ার অ্যান্ড আন্ধ্রা যে কোয়েম্বাটুরের পায়রা দেখেছিলাম, সেই তাদেরই সব জেনারেশন কিন্তু এখানে রয়েছে। আর দামও উনি খুব রিজনেবল রেখেছেন, 1250 করে পিস। তো যে ভাই ইচ্ছুক থাকবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন। আসুন দাদার মুখ থেকে 2-1টা কথা শুনে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। আরিমদা মোটামুটি পায়রা সব দেখানো হয়ে গেলো। এই পায়রাগুলোই সেলে রাখবো। আর এই যে পায়রাগুলো একটাও আপনাকে দেখালাম, একটা পায়রা ওরকম নেই যে পায়রা উড়বে না কিংবা কিছু সেরকম কোনো ব্যাপার না, কিংবা ডিম বাচ্চা নিয়ে অসুবিধা তাও না। যে নেবে এটা টুর্নামেন্ট খেলা পায়রা, এক কথা বলা যায় এগুলো টুর্নামেন্ট খেলা পায়রা। এই টুর্নামেন্ট খেলা পায়রা যে উড়াতে ভালোবাসে, যে পায়রা নিতে চায়, একদম এই অন্ধ্রপ্রদেশ এখান থেকে আনার থেকে এত টাকা খরচা দিয়ে এই আমি লক বানানোর জন্য সেল করে দিচ্ছি। কিন্তু আমার কাছে ধাড়িগুলো রয়ে গেছে। বাচ্চা যারাই নেবেন না কেন, এই যে বাচ্চাগুলো সব রাখা রইলো, যে নেবেন না কেন আসবেন, আমি এই পায়রা 2-1 দিনের মধ্যে সেল করে দিতে চাই। আর সবথেকে বড় কথা আলিমদা, আগে যারা নিয়েছিল তারাই যদি আবার এই পায়রাগুলো নিতে চায়, তাহলেই তো যারা এই নাম্বার যারা ভিডিও দেখবে তারাই নিয়ে নেবে। আর আমি এই বলে
শেষ করছি আলিমদা। আগের বার তো ভালো সারা পেয়েছিলাম, আর তোমার সম্মানও থাকবে, সব ভালো পায় না। না সত্যি কথা গৌতম দা, দেখুন আজকের আপনি আমাকে কল দিয়েছেন, আপনি সবে আজকে জাস্ট মানে বাই ট্রেনে ফিরে আমার বাইকে করে আপনার লফটে মানে ঘরে এসে প্রথমে লফটে, ঘর থেকে কল আসছে নিচে আসুন ফ্রেশ হন, বাট হঠাৎ করে ওয়েদারটাও খারাপ হয়ে গেল, মানে বৃষ্টির মধ্যে মানে আমরা কাজ করছি, হয়তো ভিডিওতে বলা যাবে না, বাট সত্যি কথা বলতে আগের বারে আপনার ভিডিও করে খুব ভালো সাড়া পেয়েছি আমিও। যে সবাই বলেছে দাদা আমরা দাদা বাড়িতে গেছি, পায়রা নিয়েছি, পায়রা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, পায়রা উড়িয়ে খুব ভালো অনেকের রেসপন্স পরে আপনাকেও জানিয়েছে দাদার পায়রা খুব ভালো রেজাল্ট করছে। দাদা নিজেও পায়রা ওড়াতে ভালোবাসেন, যেটুকু সময় পান ওড়ান। তো এইবারেও দাদা একদম একদম নিট অ্যান্ড ক্লিন প্রাইস 1250 পিস পুরো অন ভিডিওই বলে দিলেন। তা আপনারা কন্ট্যাক্ট করবেন, আসবেন একদম মধ্যমগ্রাম স্টেশনে এসে নামলেই হবে, জাস্ট স্টেশন থেকে 2-4 মিনিটের পর দাদার বাড়ি। কি অনেকে ফোন করে টাইম পাসের জন্য, যে কত দাম কি নিতে পারবো কিনা, এরকম একটা চিন্তা ভাবনা, যে যদি 8-10 হাজার টাকা দাম চাই, সেরকম কোনো ব্যাপার নেই, সবাই নিতে পারবে। আমার শখের বশত পায়রা করা, আমার শখের, আমার ওই লাভ লসের কোনো ব্যাপার না। আর আমি এই যে কিনে বিক্রি করি, তাহলে আমার আলাদা করে খাঁচা মাচা করা থাকতো, অনেক কিছু ব্যাপার থাকতো, সেগুলো কোনো সিস্টেম নেই। আমার open। পায়রা ঠিক করে ভিডিও করতে পারছি না, যে নেবে আপনারা এই পায়রা নিয়ে চলে যাবেন, হয়তো দেখবেন যে নেক্সট বার যখন ভিডিও আসছে দাদার এদিকে লফটে আরো কিছু আপগ্রেডেশন হয়ে গেছে। তো যাক মোটামুটি বিক্রি করার ইচ্ছাই, মানে একটা জাল ঘর আর একটা করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এই টাইমে কেউ পায়রা বিক্রি করে, এখন সব টুর্নামেন্ট। যাক বন্ধুরা, একদম বৃষ্টির মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি, দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে উনিও মানে একদম জাস্ট পাটনা থেকে ফিরেই ওনার ছাদে আমার সাথে ভিডিও করছেন। এটাই হলো একজন পায়রা প্রেমী, এটাই হলো একজন পায়রার প্রতি ভালোবাসা পায়রা প্রেমীর। তো যাক আমরা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন, আমরা এখানেই এন্ড করছি, সবাই কল করবেন, আর অবশ্যই বলবো যারা চেষ্টা করবেন আসার একটু বেশি বেশি পায়রা নিয়ে চলে যাবেন, কারণ 25টা মতো বাচ্চা আছে, একসঙ্গে বেশি বাচ্চা নিলে আপনাদেরই বেনিফিট হবে।